বন্ধু, তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যা কিনা তুমি বাস্তবের সম্মুখীন হয়েছো? হয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় একটা ঘটনা আছে। দুইটা ঘটনা হয়েছে, কিন্তু এটা সবচেয়ে বড়। আর এগুলো ঘটনার সাথে তো আপনি আবার ভয় পেবেন। না না, ভয় পেয়েছি। তাহলে মাঝে শোনা মধ্যে যায়। শুনি তো রাত্রেবেলা, এটা ভালো লাগে। আমি আগে একটা গার্মেন্টস চাকরি করতাম। এটা আমার এক বন্ধু ছিল। সে হঠাৎ করে অসুস্থ অসুস্থ হওয়ার পরে আপনার আমরা মেডিকেল ভর্তি করি আবদুল্লাপুর থেকে ভিতরে মাওলানা ভাসানী মেডিকেল। এই জায়গায় ভর্তি করার পরে 3-4 দিন পরে লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে সে ম্যাচে ছিল, তার কোনো এরকম নাম্বার ছিল না। আর সম্ভবত মানে ফ্যামিলির লোকের যোগাযোগ এরকম ভালো ছিল না। ভালো না থাকার তাদের কারণে ফ্যামিলি নেই? না, তাদের ফ্যামিলি আছে, সবাই আছে, কিন্তু ওর লোকের যোগাযোগটা এরকম ছিল না। হয়তো কোনো অভিমান ছিল, আমাদের লোকে শেয়ার করে নাই। পরে আমি কি করবো, পরে এখন আমরা নাম্বারও খুঁজে না, খুঁজতে খুঁজতে একটা আত্মীয়র নাম্বার পাইছি। আত্মীয় নাম্বার তখন 7টা বেজে গেছে। আত্মীয় নাম্বারটা পাওয়ার পরে তখন রাতে সন্ধ্যা 7টা, অনেক বৃষ্টি। এখন ওই জায়গায় যোগাযোগ করার পরে কয়ে আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি হলো আরো অনেক দূরে। পঞ্চায়েত যদি আপনারা কোনো ভাও করতে পারেন তাহলে লাশ নিয়ে আসে পারেন। পরে আমরা লাস্ট এইটি এইটি করে টাকা পয়সা করতে লাস্ট করে 10:30-11টা বেজে গেছে। অনেক বৃষ্টি হইতেছে। যে যে অ্যাম্বুলেন্স নিয়েছি, অ্যাম্বুলেন্স আছে দুইটা, একটা আর একটা লাশের লেগে ভাড়া হয়ে গেছে, আর একটা অ্যাম্বুলেন্স আছে। তো অ্যাম্বুলেন্সে আবার হেল্পারটা অসুস্থ, মানে হেল্পারটা সেদিন আসে নাই, ড্রাইভার একা। ড্রাইভার বলতেছে ভাই যাবো না, কারণ আমি একা একা লাশ নিয়ে যাওয়া সম্ভব না। পরে আমরা বললাম যে আমরা কেউ হেল্প করবো। পরে ড্রাইভার বলতে আপনি চলেন। পরে আচ্ছা চললাম। পরে হ্যাঁ আত্মীয় স্বজনের বলে আপনি নিয়ে আসেন, পরে যা বিলে আমরা দিয়ে দিই। পরে দেখ লাস্ট ম্যাচ ইটি করে আপনি ডেড বডি সার্টিফিকেট করে পরে 10:30-11টা বাজছে। 11টা বাজার পরে আমরা লাশ বের করছি, পরে অ্যাম্বুলেন্সে গাড়ি উঠাইছি। তখন অনেক বৃষ্টি, এত বৃষ্টি মনে করেন যে কি বলবো আর। পরে এখান থেকে লাস্ট ম্যাচ রেডিমেডি করে আমরা ওরা এখান থেকে একটানে গেছি গিয়ে আপনার যমুনা সেতু, সিরাজগঞ্জ। যমুনা সেতু? যমুনা সেতু। এই যমুনা পার হয়েছি, পার হওয়ার পরে তো ওই দিক দিয়ে বগুড়া পথ। হঠাৎ করে ওই জায়গায় গেলে মানে আমাদের লাশটা রানিং অবস্থায় আপনি স্ট্যান্ড থেকে নিচে পড়ে গেছে। পড়ে দেওয়ার পরে শব্দ হয়েছে, ড্রাইভার বলছে লাশ পড়ে গেছে। আমি বলি, লাশ আবার থাকলে পড়ে দেয় কেমন? লাশটা পড়ে গেছে গা? আর লাশটা পড়ে গেছে গাড়ির তো নেই। গাড়ির দিকে। লাশ পড়ে দেয় কেমনি? আমি কই আমি তো এই পর্যন্ত থাকি না, আমার তো ভয় লাগতেছে। আমরা ভয় পাই না, আমি নামি। আমি মনে করলাম এক একটা নামবো, অনেক বৃষ্টি, ছাতাও নাই, ভিজা গাড়িতে উঠি আবার ভিজা নামি, এরকম করে চালাইতেছি। পরে লাশ যায় আমরা দেখি যে নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পরে লাশ আবার আমরা উঠাইয়া পরে স্ট্যান্ডে রাখছি, রাখার পরে আবার গাড়ি ছাড়ছি। ছাড়ার পরে আমি আধা ঘন্টা 40 মিনিট পরে গেছি, যাওয়ার পরে লাশটা আবার পড়ে গেছে। আবার পড়ে গেল? আবার পড়ে গেছে। পরে বাঁধবেন না ওই সময়? না তখন বান্ধিনি। তো ওটা তো পড়ার কথা না, কারণ একটু তো ওটা ঢালা সিস্টেম, ওটা আচ্ছা, পড়ার আচ্ছা। কথা না। আমি তখন একটু ভয় পেয়েছি। আমি ড্রাইভার করলাম ভাই আপনি নামেন, আমার পক্ষে সম্ভব না।